সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা অনলাইনে বিভিন্ন ধরনের সাইট ব্রাউজ করি, আমাদের বারবার ওয়েবসাইট টাইপ করে সার্চ করতে হয়। কিন্তু দেখেন, এই যে উপর দিকে একটি ইউটিউব অপশনটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বুকমার্ক। অর্থাৎ আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের সাইট আমরা এখানে রেখে দিতে পারি, যা আমাদের ভিজিট করার সময় সহজ হয়। যেমন ধরেন, আমি একটি আইপিএমএস এর সাইট আমি ভিজিট করব, তারপর এটারে বুকমার্ক হিসেবে রেডি করব। তা কিরকম এই বুকমার্কটি আমি তৈরি করব তাই দেখাবো এই ভিডিওতে। ধরেন, আমি এই যে সার্চ আইকনটি আছে, এখানে জাস্ট আমি টাইপ করব IPEMIS। লক্ষ্য করেন, আমি IPEMIS টাইপ করার পর যখন এন্টারে চার্জ করলাম, তখন বিভিন্ন ধরনের সাইট চলে আসছে। এই যে আইপিএমএস সিস্টেম আছে, আমি এখানে ক্লিক করলাম। এখন মনে করেন IPEMI সাইটটি আমি বারবার টাইপ করব না, এটাকে আমি বুকমার্ক হিসেবে রেখে দেব। তার জন্য আমি কি করব? তার জন্য এই অবস্থায় থাকার পর জাস্ট আমি একসাথে Ctrl+D তে ক্লিক করব। দেখেন, Ctrl+D তে যখন একসাথে ক্লিক করব, লেখা আছে দেখেন বুকমার্ক অ্যাডেড। আমি এই বুকমার্কটা কি নামে দেবো? জাস্ট আমি IPEMIS নামে, দেখেন IPMIS নামে এটা রেখে দিলাম এই বক্সে। তারপরে যে ফোল্ডারের নাম দিব যে বুকমার্ক, এখানে বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। আমি জাস্ট এখানে বুকমার্ক বার্ক লেখা থাকবে, এই যে বুকমার্ক বার্ক, এটা আমি সিলেক্ট করব, তারপর ডানে ক্লিক করব। এখন ধরেন আমি ব্রাউজারটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এখন যদি আমি ক্লোজ করে দিই, দেখেন এখানে দেখা যাচ্ছে আগে ইউটিউব ছিল, এখন চলে আসছে আরেকটি বুকমার্ক যার নাম আসছে IPMS। এখন যদি আমি ফেসবুক ভিজিট করি, তাহলে ধরেন আমি আবার ফেসবুক এখানে টাইপ করলাম, FACE ফেসবুক যখন টাইপ করলাম, তারপরে আমি এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফেসবুক অপশনটি আছে, আমি এখানে ক্লিক করলাম। এই ফেসবুকে ক্লিক করলে আমি চাচ্ছি এই সাইটটিও বুকমার্ক করব। তার জন্য আবার একসাথে Ctrl+D তে ক্লিক করব। এখানে আমি নাম দেব ফেসবুক, আর এই আইকনটা দেখা যাচ্ছে। তারপর ফোল্ডারের জায়গাত এই যে বুকমার্ক বার লেখা থাকবে, তারপরে এই ডানে ক্লিক করলাম। এখন আমি আগের এই ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। এখন লক্ষ্য করেন, এখন আগে ছিল ইউটিউব, তারপরে আসছে IPMS, তারপরে আসছে এখন ফেসবুক। এভাবে আপনারা যতটি গুরুত্বপূর্ণ সাইট আপনারা প্রতিদিন ভিজিট করেন কিংবা কিছুক্ষণ পরেই ভিজিট করেন, আপনারা চাইলেই সেই বুকমার্কটি ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি চাইলে এই বুকমার্কটি আপনি ডিলিটও করতে পারবেন। কিভাবে ডিলিট করবেন বা কিভাবে এডিট করবেন? এই বুকমার্কে মাউসটা নেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লক্ষ্য করেন নিচের দিকে লেখা আছে এই যে এডিট, এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। এখন এডিট করে নেওয়ার পর যদি আমি এডিট করে নিতাম না, আমি ডিলিট করে দিতাম, তাহলে এই যে ডিলিট অপশনটি আছে, দেখেন আমার কার্সরটা যেখানে, এখানে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে গেছে। দেখেন ডিলিট হয়ে গেছে। আর যদি বলেন আমি এটা এডিট করে নিতাম চাই, তাহলে এই বুকমার্কে রাইট ক্লিক করবেন, তারপরে যে এডিট অপশনটি আছে দেখতে পারবেন, এই এডিটে ক্লিক করবেন। এখন আবার এই যে IPMS এর সাথে যদি আপনি আরো বাংলায় কিছু লিখে সিস্টেমে দিতে চান, যেমন লিখলাম, আমি এটাই লিখবো, আমি এই নামে রাখবো, আমার নামটা দিয়ে দিলাম এটা, তারপরে এখানে ক্লিক করলাম। দেখেন আমার এখন IPMS এর নামটা এখন আপডেট হয়ে গেছে। এভাবেই আপনারা সহজ অর্থে আপনারা যে কোনো ব্রাউজারে আপনারা বুকমার্ক তৈরি করে রাখতে পারেন। এতে আপনার ব্রাউজ সহজ হবে এবং কম্পিউটারের প্রেসারও কম পড়বে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সাথেই থাকুন।